বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে এখন আমি যে লজিকটা করাবো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 80 পেতে চাও তো প্লিজ আমার ডিজিটাল ফিলোসফি টিউশনের ফুল টিউশনটা তোমরা প্লেলিস্ট এবং ভিডিও অপশনে গিয়ে দেখে নেবে। ফুল টিউশন, প্রত্যেকটা অধ্যায় নোট, লজিক, সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ যা লাগে তোমরা দেখে নেবে। আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80 আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। তো দেখো, বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে এই প্রথমত আমি চারটা বাক্য নিয়েছি। তো পরীক্ষা কিন্তু বাক্য থেকেও আসে, তো বাকি ক্লাসগুলো করে নেবে তোমরা। তো বাক্য থেকে বচন করতে হবে, বচন থেকে সেটা বুলীয় ভাষ্য কেন হলো, সেটা বুলীয় ভেনচিত্রটা কেন হলো, বা এই বুলীয় ভাষ্যটা না হলে আরেকভাবে কিভাবে হতো। তো পরীক্ষা কিন্তু তোমাদের এইভাবে থাকবে, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এটা এসএকিউর প্রশ্ন, মানে এইভাবে এসএকিউগুলো থাকবে। তো আমি এসএকিউ যেমন এটা প্র্যাকটিস করাচ্ছি, ঠিক তেমনি কিন্তু এই এসএকিউ থেকে এমসিকিউগুলো তোমরা শিখে যাবে। মানে এসএকিউ করতে গিয়ে এমসিকিউগুলো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো, সবার প্রথমে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, কেউ মিস করবে না। মানুষ মরণশীল, সবার প্রথমে আমরা বচন করতে হবে। তো বচনটা কি হবে? বচনটা এটা এলএফ দিয়ে করতে হবে। বচনটা কি হবে? কেন আমরা বুলীয় ভাষ্যটা বার করি আমি সেটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। কেন করে দেখাচ্ছি? এই জন্যই যে এগুলো এমসিকিউতেও চলে আসে, ঠিক আছে? তো একবারই আমি তোমাদের এসিকিউ করতে গিয়ে এসিকিউটা হয়ে যাচ্ছে, সঙ্গে এমসিকিউ হয়ে যাবে। সবার প্রথমে তাহলে বচন করতে হবে। মানুষ মরণশীল, এটা কোন বচন? এ বচন। তাহলে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয়, এটা কি? মরণশীল। এটা কোন বচন? এ বচন হলো। সকল মানুষ হয় মরণশীল, এটা এ বচন। তো এই যে এটা বচন হলো, এ বচন। তো এটাকে আমরা কি করি? এই যে মানুষ পদটাকে কি করি? এস ধরি, আর এই মরণশীল পদটাকে কি ধরি? পি ধরি। অ্যাকচুয়ালি আমরা মানুষটাকে প্রতীক হিসাবে কি করি? এস ধরি, আর মরণশীলটাকে প্রতীক হিসাবে কি করি? পি ধরি। তাহলে এগুলো প্রতীক আমরা কি করি? আমরা অ্যাকচুয়ালি শর্টকাটে লিখি প্রতীক গ্রহণ, ঠিক আছে? এগুলোকে অ্যাকচুয়ালি বলে প্রতীক গ্রহণ। তো তুমি কি করেছো? মানুষটাকে কি ধরেছো? মানুষটাকে কি ধরেছো? মানুষ সমান সমান এস ধরেছো। আর মরণশীলটাকে তুমি কি ধরেছো? মরণশীল সমান সমান কি ধরেছো? পি ধরেছো। তাহলে এটা তোমার প্রতীক গ্রহণ করলে, মানে তুমি এটাকে বচনের এই উদ্দেশ্য পদটাকে আর বিধেয় পদটাকে কি ধরলে? মানুষটাকে এস ধরলে, মরণশীল ধরলে, ঠিক আছে? কিন্তু এই যে মানুষটাকে যেমন এস ধরা যেতে পারে, ঠিক তেমনি এই মানুষটাকে এস না ধরে এইভাবেও লেখা যেতে পারে। মানুষ মাতে মনে করো মায়াকার দিতে পারে, মানে এস না বলে এটাও বলা যেতে পারে। আবার মরণশীলটাকে পি না ধরে মনে করো ম বলা যেতে পারে। বুঝতে পারলাম? এটাকে যেমন এস ধরা, তাহলে এটার বুলীয় লিপিটা কি হবে আর এটার বা বুলীয় লিপিটা কি হবে? পরীক্ষায় কিন্তু দুইভাবে আসে। তাহলে সরাসরি এরপরই তো আমরা বুলীয় লিপিটা বার করব। তাহলে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য, ঠিক আছে? একই কথা, বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য। তাহলে কি দাঁড়ালো? আমি যদি এইভাবে ধরি, তাহলে মানে এইভাবে মানুষটাকে এস ধরি আর মনুষ্যটাকে এই যে প্রতীকটাকে গ্রহণ করেছি এইভাবে ধরি, তাহলে এই এ বচনের বুলীয় লিপিটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো এস পি বার ইজ ইকুয়াল টু 0। এটা দাঁড়ালো এ বচনের বুলীয় লিপি। কিন্তু এটাকে যদি এই যে এই পদগুলো এইভাবে না ধরে যদি আমি এইভাবে মানুষটাকে মা ধরি আর মরণশীলটাকে ম ধরি, তাহলে এটার বুলীয় লিপিটা কি দাঁড়াবে? বুলীয় লিপিটা এইভাবেও দাঁড়াবে। মানে এটা যেমন সত্য, এটা যেমন এ বচনের বুলীয় লিপি হলো, ঠিক তেমনি এই বচনটার বুলীয় লিপি যেমন এটা হলো, ঠিক তেমনি আরেকটা হতে পারে। তাহলে মনে করো মাটা প্রথমে দিয়েছো, তারপর এটা উদ্দেশ্যপদ ছিল, কারণ এই যে মানুষটাকে উদ্দেশ্য, তার মানে এটা উদ্দেশ্যপদ। তারপর বিধেয় পদ মরণশীল, তাহলে এটাও ম। তাহলে ময়ের বার সমান সমান কি 0। মানে এটা যেমন এই বচনটা যেমন এটা বুলীয় লিপি হলো, ঠিক তেমনি এ বচনটার বুলীয় লিপি এটাও। তা পরীক্ষা এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তাই তোমাদেরকে দুটোই জানার জন্য আমি কিন্তু এই জন্য বললাম এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে বুঝাতে পারলাম? যেমন প্রতিগ্রহণ, এই মানুষ পদটাকে তুমি এস ধরেছিলে, ঠিক তেমনি মানুষটাকে মাও ধরা যেতে পারে। আবার প্রতিগ্রহণ মরণশীলটাকে যদি পি ধরো, তাহলে এটাকে ম ধরা যেতে পারে। তাহলে এই বচনটা যেমন বুলীয় লিপি এটা হলো, প্রথমটা যদি এসটা উদ্দেশ্যপদ, পিটা বিধেয় পদ, তাহলে এ বচনের বুলীয় লিপিটা কি দাঁড়ালো? এস পি বার ইজ ইকুয়াল টু 0। তো এটা যেমন সত্য, তেমনি এ বচনের বুলীয় লিপি এটাও সত্য। মানে এই যে এটাকে এটা উদ্দেশ্যপদ, তাহলে মা ধরেছে, আর এটা মরণশীলটাকে ম ধরেছে, তাহলে উদ্দেশ্য বিধেয় পদে বার, তো সমান সমান এটাও এ বচনের বুলীয় লিপি, এটাও বুঝতে পারলাম? তাহলে পরীক্ষা এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। এটা যেমন সত্য, ঠিক তেমনি এটাও সত্য।
ক্লিয়ার হয়ে গেল। এবার চলো এটা ভালো করে তাহলে এবার ছবিটা শিখে নিই দুটাই। একটা এই 4টা বচনের মধ্যে, এই 4টা বচনের মধ্যে একটা শিখলেই বাকিগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য বলছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভালো করে দেখো তাহলে এইটার ছবিটা কিভাবে আঁকতে হয়। এটার ছবিটা হচ্ছে একটা এস, এটার নাম, এই ওয়ার্ডটার নাম কি এস, তারপর পি, এমনভাবে পি নিব যে এস এর অর্ধেকটা অংশ যদি কেটে নেয় তাহলে এটার নাম কি পি হলো, কেটে নিল। আর এবার তাহলে এই গোটা ঘরটা কার, এস এর ঘর, এই যে এটা এই প্রপার্টিটা কার, এই গোটা ঘরটা কেটে নেওয়ার ফলে ও জায়গা নিয়ে নিল, এর ফলে এই ভিতরের জায়গাটা কার জায়গা, এস এর জায়গা, তারপরে পি এর জায়গা নেই, তারপরে পি এর বার, এই গোটা ঘরটা সেম জায়গা, এই পাশেও এবার এই গোটা ঘরটা কার, পি এর জায়গা, তো এই পাশে কে নেই, এস নেই, এই জন্য এস এর বার, মানে যে নেই তার মাথায় বার, মানে এই পাশে যেমন এই ঘরটার মধ্যে পি নেই, মানে পি এর জায়গা নেই, তার মানে পি এর বার, এই পাশের অংশটা কার, পি এর জায়গা, এস এর জায়গা নেই, এই জন্য এস এর মাথায় বার। ক্লিয়ার হয়ে গেল। এবার ভিতরে এই ভিতরের জায়গাটা, এই যে গোটা ভিতরের জায়গাটা কার, ভিতরের জায়গাটা এস এরও জায়গা, পি এরও জায়গা, মানে দুজনেরই প্রপার্টি, মনে করো ভাই এই জন্য দুজনেরই জায়গা আছে, কেউ অভাব নেই। এবার হয়ে গেল। এবার এটাও একটা ওয়ার্ল্ড, এই বাইরের ওয়ার্ল্ডে আবার কে নেই, দুজনে নেই, কে নেই, এসও নেই, পিও নেই, এই জন্য এসও বার, পিও বার। ক্লিয়ার হলো। এগুলো সিলেক্টেড জায়গা, পরীক্ষা কিন্তু এগুলো তোমার এসপি বার, এসপি, এস বার পি এগুলো বলবে না। এগুলো বলে দিলে তো তোমরা সরাসরি দেখে নিয়ে করে দিতে, বলে দিবে না বলে তো এখানেই তো লজিক। আর আমি তোমাদের এইটাই তো শেখালাম যে এই ঘরটা একমাত্র এসপি বারের জায়গা, আর এই ঘরটা একমাত্র এস বার পির জায়গা, আর এটা হচ্ছে এসপি, আর এই যে বাইরের ওয়ালটা হচ্ছে এস বার পি বার। ঠিক আছে, হয়ে গেল। এটা এই হিসাবে তাহলে এটা সাজানো হয়ে গেল। এবার চলো এবার এই হিসাবে সাজাই, এটাও এই ওয়ালটা হিসাবে সাজাই। এটাও মনে করো কি নিয়েছো প্রথমে, এটা তাহলে এটা মনে করো মায়ের, মনে করো একই ব্যাপার, জাস্ট খালি এটা যেমন উদ্দেশ্য পদে এটা এস এর ঘর ধরেছিলে, ঠিক তেমনি তাহলে এটা ময়াকারে এই যে মনে করো মানুষের ঘর, মানুষ পত্তার ঘর, হ্যাঁ, মানুষ পত্তা হিসাবে সিম্পল হিসাবে প্রতীক হিসাবে কি নিয়েছে, মা নিয়েছে। তারপর মনে করো সেম একইভাবে মনে করো মরণশীলটাকে যেমন আমরা এখানে পি ধরেছিলাম, তাহলে এটাকেও মনে করো ম ধরবে, হলো। তাহলে এটা কার ঘর, মায়ের ঘর। তারপর এটা এখানে কে নেই, ম নেই, তাহলে ম নেই, তাহলে ময়ের বার। এখানেও সেম কেস, এটা যদি ময়ের ঘর হয়, তাহলে এখানে কে নেই, মানে মায়ের মানুষ নেই, তার মানুষের এই যে মানুষ নেই, তার মানে বার। ক্লিয়ার হয়ে গেল। একইভাবে জাস্ট নামটা আমি এখনই তো বললাম, হয়ে গেল। তাহলে হ্যাঁ, ভেতরেটা হচ্ছে দুজনেই থাকবে, কিন্তু কারো অভাব হবে না। তাহলে এই যে এবার একই ব্যাপার, এটা যেমন হলো এই বাইরের ওয়ার্ল্ডে কি মানুষও নেই, মরণশীলও নেই, তার মানে মানুষও নেই, মরণশীলও নেই, মানে দুজনে নেই, তাহলে এরও বার। এটা যেমন এই যে এখনই বললাম এসপি বার, একই ব্যাপার, শুধু নামগুলো মানে এইভাবেও পরীক্ষা দিতে পারে, এইভাবেও দিতে পারে। তো এইভাবেও যেমন সত্য, এ বচনে যেমন এটাও যেমন সত্য, ঠিক তেমনি এ বচনে এটাও সত্য। তো বুঝতে পারলাম তো দুইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এইভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে, সরাসরি এসপি দিয়ে নাম দিতে পারে সরাসরি। এবার মা কেন হলো আর মরণশীল কেন হলো আমি তো বলে দিলাম, মানে এসটাকে যেমন এসের ঘর, ঠিক তেমনি এসটাকে আর কি ধরেছিলে, মানে মানুষটাকে তুমি প্রতীকটা কি এস ধরেছিলে, ঠিক তেমনি মানুষটাকেও মাও ধরা যেতে পারে। আবার মরণশীলটাকে যেমন তুমি পি ধরেছিলে, ঠিক তেমনি মরণশীলটাকে ম ধরা যেতে পারে। তো একই ব্যাপার, এসপি বার ইজিক্যাল টু 0 যদি তাই হয়, তাহলে এটাও হচ্ছে মা, তারপর ম বার ইজিক্যাল টু 0, ব্যাস আলটিমেটলি একই ফিগার। এবার হচ্ছে চলো এই যে এবার তো বুলিয় লিপিটা হয়ে গেল। এবার এটা হচ্ছে ছবিটা এখানে প্রকাশ করতে হবে। তাহলে এ বচনের এই যে সকল মানুষ হয় মরণশীল, এই বচনটার তাহলে ভেনচিত্র কি হবে, তাহলে এই বচনটার ভেনচিত্র কি হবে, আলটিমেটলি এই বচনটা ভেনচিত্র বার করার আগে আমাদেরকে এইটা না বার করতে পারলে, এই যে বুলিয় লিপিটা বার করতে না পারলে এই ছবিটা আসতে পারবে না। তাহলে বুলিয় লিপিটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আনতে, এই বুলিয় লিপিটা আমাদেরকে আনতে হবে, বুলিয় লিপি বা বুলিয় ভাষাটা আনতে হবে। এইটা যদি আনো তবেই তোমরা এটা বার করতে পারবে। এবার এটা তো আমি বলে দিলাম, এখন এটা তো ছকগুলো আমি বলে দিলাম কোনটা কার ঘর, শুধু আমাদের কিন্তু মিলাতে হবে। এসপি বার যেখানে মিলবে সেখানে চলে যাবো। এসপি বার কোথায় মিলবে ভালো কথা, এই যে এসপি বার এখানে মিলছে, এখানে না কিন্তু, কারণ এটা এস বার বি, আর এটা কি এসপি, আর এই বাইরেটা এস বার পি। তাহলে এসপি বার কোথায় মিলছে, একমাত্র এই ঘরটাতে মিলছে। তো এটা কোন বচন, এ বচন ছিল। তো এখানে যেহেতু মনে রাখবে এ বচন আর ই বচনের ক্ষেত্রে শেড হয়, এই ঘরটার মধ্যে শুধু এরকম করে শেড দিবে, এই ঘরটার মধ্যেই শুধু শেড দিবে, কোটা বাইরে না। এটুকু ঘরের মধ্যে যেখানে এস পি বার যেখানে মিলবে, এই সিম্বলটা যেখানে মিলবে সেখানেই। কিন্তু পরীক্ষা এস পি বার এই সিম্বলটা তোমাদেরকে বলবে না, কারণ তোমাদেরকে ধরে নিতে হবে এটা এস পি বারেরই ঘর। আমি ওটার জন্য তো শিখিয়ে দিলাম যে এটা এস পি বারের ঘর।
বুঝতে পারলাম। তাহলে এই ঘরটা এখানে যে সিম্বলটা মিলবে, পরীক্ষা এসপি বার থাকবে না, এখানে শব্দগুলো থাকবে না, কিন্তু এরকম ঘর থাকবে, তোমাকে এই ঘরটাতে টিক দিতে হতো। কেন এই ঘরটা দিতে হলো বুঝতে পারলাম। এই ঘরটা সিলেক্টের জায়গা, এটা এডি জায়গা, এটা এস বারের জায়গা, এস বার পি জায়গা, এসপি জায়গা, আর এর বাইরের ওয়ালটা হচ্ছে এসপি বার। তাহলে এটা যখন যেখানে মিলবে, এই ঘরটা যেখানে মিলবে সেখানে গিয়ে শেড দিব। কখন শেড দিব? একমাত্র এ বচন আর ই বচনের ক্ষেত্রে। যেমন এ বচন ক্লিয়ার হয়ে গেল, এটা হয়ে গেল। এবার চলো এটাকেও একইভাবে মিলাই। তাহলে মা আর হচ্ছে ময়ের বার কোথায় আছে? এই যে মা আর ময়ের বার, তার মানে এটাও হচ্ছে একই ব্যাপার। এটা যদি এখানে হয় তো একই তো ব্যাপার, এটা যদি এখানে হয় তার মানে এটাও সত্যি। যেমন এটাও যেমন ভেনচিত্রটা সকল মানুষ হয় মরণশীল, এটার ভেনচিত্র যেমন এটা সত্য, সকল মানুষ হয় মরণশীল, এটার ভেনচিত্র সত্য। তো আশা করি তোমাদের এখান থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। এগুলো এখান থেকে আবার এমসিকিউ তো হতে পারে, এসিকিউ তো হতে পারে। তো বুঝাতে পারলাম এটা বচনের যেমন এটা সত্য, ঠিক তেমনি এই বচনটাতে হচ্ছে এই ভেনচিত্র হতো, এটাও সত্য এটাও সত্য, একই ভেনচিত্র। ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট কি? মানুষ পূর্ণ নয়, একইভাবে বার করতে হবে। তার এটাও একইভাবে বার করতে হবে। এটাও এই মানুষ পূর্ণ নয়, এটা কোন বচন? এটা কোন বচন হবে? এটা ই বচন হবে। সবার প্রথমে বচন করতে হবে। চলো বচনটা করে নি। মানুষ পূর্ণ নয়, এটা কোন বচন? ই বচন। তাহলে এলে দিয়ে করে নি। একইভাবে একটা যেমন শিখে গেলে বাকিটা কিভাবে পারবে। মানুষ পূর্ণ নয়, তাহলে এটা হচ্ছে এলএফ দিয়ে করতে হবে। মানুষ পূর্ণ, তার মানে এটা ই বচন, তার মানে কোনো মানুষ নয় পূর্ণ, কোনো মানুষ নয়, কোনো মানুষ নয় পূর্ণ হলো। বচনটা করে নিলাম। এটা কোন বচন? ই বচন হলো। এবার তাহলে আমরা কি করি? মানুষ পদটাকে কি ধরি? এস ধরি। আর পূর্ণটাকে কি ধরি? পি ধরি। আলটিমেটলি এগুলোকে আমরা প্রতীক তো ধরছি। তাহলে আমরা কি ধরলাম? প্রতীক গ্রহণটা কি করলাম? হ্যাঁ, প্রতীক গ্রহণ আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কি ধরলাম আমরা কেন। হ্যাঁ, প্রতীক গ্রহণটা আমি কি করলাম? তাহলে মানুষটাকে আমরা কি ধরলাম? এখানে মানুষটাকে সমান সমান কি করলাম? এস ধরলাম। এবার পূর্ণটাকে কি ধরলাম? পূর্ণটাকে সমান সমান পি ধরলাম। তাহলে এই যে মানুষটাকে যেমন এখানে মানুষটাকে যেমন এস ধরলাম, পূর্ণটাকে পি ধরলাম, ঠিক তেমনি মানুষটাকে আরেকভাবেও ধরা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে মনে করো মাও ধরা যেতে পারে, মানুষটা মা। আবার পূর্ণটাকে যেমন পি ধরেছ, ঠিক তেমনি পু ধরা যেতে পারে, এইভাবে ধরা যেতে পারে। তাহলে তাহলে প্রতিগ্রহণ হলো। তাহলে এই বচনটার বুলীয় লিপিটা কি হবে? একইভাবে এখনই যেভাবে শিখেলাম। তাহলে বুলীয় লিপি বা বুলীয় একই ব্যাপার, বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য। তাহলে এটা যেভাবে ধরলে, তাহলে ই বচনের বুলীয় লিপিটা কি দাঁড়ায়? ই বচনের বুলীয় লিপিটা দাঁড়ায় হচ্ছে এই যে এস পি ইজিক্যাল টু 0। তাহলে ই বচনের বুলীয় লিপিটা দাঁড়ালো এস পি ইজিক্যাল টু 0, মানে এইভাবে প্রতিগ্রহণ ধরে। তো এইভাবে ধরে যদি এটা হয়, তাহলে এইভাবে ধরলে কি হবে? তাহলে এইভাবে ধরলে এইভাবে ধরলে মনে করো মা পু সমান সমান 0। মানে এই যে ই বচনে কোনো মানুষ নয় পূর্ণ, এটার যেমন প্রতিগ্রহণটা তুমি মানুষটাকে এস ধরেছো, পূর্ণটাকে পি ধরেছো, মানুষটাকে এস ধরেছো, পূর্ণটাকে পি ধরেছো, ঠিক তেমনি মানুষকে মা ধরেছো, আবার পূর্ণটাকে পু ধরেছো। তাহলে এটা বচনে যদি বুলীয় ভাষার এটা হয়, ঠিক তেমনি একই হবে। মানে মানুষটাকে যদি এস ধরেছো তাহলে তাহলে মা পু। তাহলে এটা যেমন সত্য, এটাও সত্য। তার মানে ই বচনের বুলীয় লিপি এটাও সত্য, এটাও সত্য। তো চলো এইটাকে আবার বুলীয় ভাষ্য ভেনচিত্রটা আঁকিয়ে দেখাই। ভেনচিত্রটা কিভাবে? একইভাবে এটাই যে এটার নাম কি? এস। এমনভাবে অর্ধেকটা অংশ কেটে নিব, পি এর কেটে নিব। তাহলে এই গোটা ঘরটা কার? এস এর জায়গা। পি এর এখানে পি নেই, এই গোটা ঘরটা কার? পি এর জায়গা। তার মানে এস নেই, এস এর বার। আর এই গোটা ভিতরের অংশটা কার? দুজনেরই জায়গা আছে, ব্যাস। আর এই বাইরের ওয়ার্ডে কে নেই? দুজনে নেই, এসও নেই পিও নেই, এই জন্য দুজনের মাথায় বার। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। এটা হিসেবে সাজানো হয়ে গেল। কিন্তু পরীক্ষা আমি সাজিয়ে দিয়েছি এই জন্য যাতে তোমাদের বোঝার জন্য। পরীক্ষায় কিন্তু তোমাদের এইভাবে এসপি বলবে না, শুধু ঘরগুলো আঁকানো থাকবে। তোমাদেরকে কিন্তু এটা জানতে হবে যে এটা ওর জায়গা, ওটা ওর জায়গা, এটা এর জায়গা। ঠিক আছে? এবার একইভাবে এটাও সাজিয়ে নিই। তাহলে এটা যদি এইভাবে হয়, তাহলে এটাও মনে করো প্রথম একটা ওয়ার্ড, এটাকে যদি এস ধরো, তাহলে প্রথমকার ওয়ার্ডটার নাম কি হবে? মা। এই ওয়ার্ডটার নাম তো মা। তারপর এমনভাবে আরেকটা ওয়ার্ড নিতে হবে, এটা কি? পু হলো। তাহলে এই গোটা ঘরটা কার? মায়ের ঘর। এটা তার মানে এখানে কে নেই? পু নেই। হ্যাঁ, পু নেই, তার পুয়ের বার। এবার এই গোটা কার? পুয়ের জায়গা। তার এখানে মা নেই, তাহলে মা নেই, মায়ের বাধা বার। এই গোটা ঘর, এই ভিতরের অংশটাকে দুজনই আছে, মাও আছে, পু আছে। হ্যাঁ, তাহলে মা পু
পু, ব্যাস দুজনের জায়গা। এবার গোটা পৃথিবীটা, এই বাইরের পৃথিবীতে কে নেই, দুজনে যেমন এস পি বার হয়েছিল, তাহলে এখানে হচ্ছে মায়ের অভাব, পুয়ের অভাব, দুজনের অভাব। ক্লিয়ার হয়ে গেল? এই ছবি একই ছবি, শুধু নামগুলো শুধু চেঞ্জ হয়েছে। বুঝতে পারলাম? এটাও যেমন এই বচনের পরীক্ষায় যেমন এই হিসাবেও ছবি দিতে পারে, আবার পরীক্ষায় এই হিসাবেও ছবি দিতে, তার মানে এটাও সত্যি যেমন সত্য তেমন এটাও সত্য। এটা কেন বার করা, এই বার করাটা আমি তোমাদের শিখিয়ে দিলাম। বুঝতে পারলাম? পরীক্ষায় দুইভাবে কিন্তু প্রশ্ন থাকবে, সেইভাবে প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু আমার ক্লাসগুলো যদি এইভাবে প্রত্যেকটা ক্লাস না করো, পরীক্ষার বিপদটা তোমাদের, ঠিক আছে? আর এই সুযোগ তোমরা পৃথিবীর জীবনে কোথাও এই সুযোগ পাবে না, একমাত্র আমার টিউশনে পাবে। তাহলে বুঝতে পারলাম? এবার চলো ছবিটা আঁকাবো। এখানে এবার হচ্ছে কি, এবার বুলিয় লিপিটা ভেন চিত্রে প্রয়োগ করবো, ছবিতে প্রয়োগ করবো। এসপি কোথায় মিলবে? এসপি মানে যে মিডলে মিলছে, ভালো করে দেখো এসপি কোথায় যে এখানে মিলছে। এই যেহেতু এটা ই বচন এ আর ই ক্ষেত্রে শুধু ভিতরে এদের শেড দিয়ে দেবো, করে শেড দেবো, ব্যাস ভিতরে যেখানে মিলবে শেড, তো ব্যাস এটা মিলে গেলো। এসপি কোথায় মিলবে? যে ভিতরেরটাতে মিলছে এসপির জায়গা। একইভাবে মা আর মাপু কোথায় আছে? তাহলে যে ভিতরের জায়গাটা তো একই আছে, তাহলে যে এখানে ব্যাস 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 হয়ে গেল, এটাও ওই যে রাইট হয়ে গেল, এটাও রাইট হয়ে গেল, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এইভাবেই হচ্ছে। তাহলে ই বচনের এই যে ই বচনের বুলিয় লিপি হলো এইভাবে হয়, এইভাবে হয়, এই যে এইভাবে আর এইভাবে, আর ভেন চিত্র এই যে এটা আর এটা হয়ে গেল। এবার চলো নেক্সট কি, আই বচন আর ও বচন। আর আই বচন আর ও বচনটা, এ বচন যেমন করে দিলাম, ই বচন যেমন করে দিলাম, আই বচনটা আমি বচনটা করে দিচ্ছি। তাহলে মুষ্টিমেয় কিছু ছাত্র, সবার প্রথমে বচন করতে হবে। তাহলে এটা কোন বচন? এটা হচ্ছে আই বচন। কেন? কারণ মুষ্টিমেয় মানে কিছু কিছু শব্দটা এখানে আছে, কিছু থাকলে আর হেবাচক থাকলে কি হয়? আই বচন হয়। তাহলে এখানে হচ্ছে আই বচন। তাহলে আই বচন মানে হচ্ছে এবার আই বচন মানে কি? আই বচন মানে হচ্ছে এস পি বার ইজ ইকুয়াল টু 0। তো সবার প্রথমে বচনটা করিনি, কিছু ছাত্র সদ, এটা হচ্ছে কোনো ছাত্র সদ হবে, হ্যাঁ, এটা হচ্ছে আই বচন হবে। কোনো ছাত্র হয় সৎ, কোনো ছাত্র হয় সৎ। এটাকে এস ধরেছিলে, এটাকে পি ধরেছিলে, এটা এস এটা পি, তাই তো? তো প্রতিগ্রহণ করেছিলে, এটা প্রতিগ্রহণটা কি করলে? ছাত্রটাকে কি ধরলে তুমি? ছাত্র এস ধরলে, আর সৎটাকে তুমি কি ধরলে? সৎটাকে কি ধরলে? পি ধরলে। তাহলে এই ছাত্র আরেকভাবে লেখা যেতে পারে, ছাত্রটাকে ছা আর সৎটাকে স, হলো? তাহলে এইভাবে বুলীয় ভাষ্যটা কি হবে? বুলীয় ভাষ্য বা বুলীয় লিপি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এটা কোন বচন? আই বচন। এটা আই বচন হয়েছিল, আই বচন। তাহলে আই বচনে বুলীয় ভাষ্যটা কি দাঁড়াবে? এস পি নট ইজ ইকুয়াল টু 0। এটা হলো না? এটা হলো এই হিসাবে ধরে, এই যে ছাত্রটাকে এস আর সৎটাকে পি ধরে, তাহলে এই হিসাবে, আর এই হিসাবে ধরলে, এই হিসাবে ছাত্রকে ছা ধরলে আর সৎকে স ধরলে, এই হিসাবে বুলীয় ভাষ্যটা কি হবে? তাহলে এইভাবে বুলীয়টা ধরলে তাহলে একই ব্যাপার, ছা স সমান সমান নট ইজ ইকুয়াল টু 0, একই ব্যাপার হয়ে গেল, ব্যাস একই, এটা হয়ে গেল। এবার কিভাবে বার করতে হয় বাকিটা আমি দেখালাম। এবার নেক্সট বচনটা করিনি, খুব কম মানুষ সৎ। এটা কোন বচন? এটা তো আমি করে দিলাম। তো চলো ছবিটা করে দিই, একই ব্যাপার। তারপর লাস্টেরটা করছি, লাস্টেরটা তোমাদের জন্য থাকবে। এস পি, এই গোটা ঘরটা কার? এস এর জায়গা। এই গোটা ঘরে কে নেই? পি নেই, মানে পি এর মাথায় বার। এই গোটা ঘরে কি? পি এর জায়গা। তারপর এস নেই, এস এর মাথায় বার। আর এই গোটা ঘরে কি? দুজনেরই জায়গা আছে, এস পি। আর এই বাইরের, এই গোটা বাইরের জগৎটা কে নেই? এসও নেই, পিও নেই, এস বার পি বার, ব্যাস হয়ে গেল। একইভাবে এবার এই হিসাবে এমন একটা ওয়ার্ড নিব, এই ওয়ার্ডটার নাম কি? ছা। তারপর আরেকটা ওয়ার্ড নিব, এটার নাম কি? স, হলো? একইভাবে যেরকম নাম। তারপর এই গোটা ওয়ার্ডটা কার? ছায়ের। তারপর এখানে কে নেই? স নেই, তার মানে স নেই, শয়ের বার। তার মানে এই গোটা ঘরটা কার? শয়ের। ছা নেই, ছায়ের মাথা বার, হলো? আর এখানে এই গোটা এই ভিতরের ঘরটা কার? ছা আর স, দুজনেই। একইভাবে শুধু নামগুলো, একই ঘর শুধু নামগুলো,
এটাকে এস ধরেছিলে, এটাকে ছা ধরেছিলে, একই ব্যাপার। তাহলে এই গোটা বাইরের মধ্যে দুজনই নেই, ছাও নেই, ছাত্রও নেই, সতও নেই। ছাত্র থেকে ছা ধরেছে আর সৎকে স ধরেছে, তাহলে ছায়েরও বার শয়েরও বার। ক্লিয়ার হয়ে গেল? এবার নাম এবার মিলিয়ে নাও। এটা তো বুলীয় ভাষ্য বারো ছিল। এবার ছবিটা প্রকাশ করতে হবে, এটা তো ভেনচিত্র। এবার এগুলো এখানে যেখানে মিলবে সেখানে ভেনচিত্রটা হবে। এসপি নট ইজিক্যাল টু এসপি কোথায় মিলছে, যে এখানে। এটা কোন বচন? আই বচন। তো যেহেতু আই বচন, শুধু এক জায়গায় ক্রস দিয়ে দিতে হবে, এখানে শেড দিবে না। মনে রাখবে আই আর ও এর ক্ষেত্রে ক্রস, এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল। এটাও একই, ছা স নট ইজিক্যাল টু 0, তাহলে ছা স কোথায় আছে, যে মিডলে আছে, তার মানে এখানেও এক জায়গায় ক্রস। তো একই উত্তর তো, আলটিমেটলি দুইটা বুলিয়ান লিপি সত্য, এটাও সত্য, এটাও সত্য, একই। শুধু বিষয়টা হচ্ছে এটা এইভাবেও ধরতে পারে, এইভাবেও দিতে পারে, পরীক্ষা এইভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে। তো কেন এইভাবে হলো, কেন এইভাবে তো বলে দিলাম। এবার লাস্ট যে প্রশ্নটা, এই যে এটা হচ্ছে তোমরা কিন্তু করে উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? আর প্লিজ এইভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা করো, আর নেক্সট ক্লাসের জন্য ইম্পর্টেন্ট ক্লাস করো। 80-তে যদি 80 পেতে হয়, আমার ক্লাস ছাড়া তোমাদের কোনো গতি নেই। বাকিটা তোমরা ভিজিট করে নেবে, প্লে লিস্ট আর ভিডিও অপশনে গিয়ে তোমরা নিজেরাই। আর প্লিজ যত পারবে শেয়ার করবে, যত পারো শেয়ার করো।